আজকে আমরা বাংলাদেশি ভাপা ইলিশ করতে যাচ্ছি। আমরা আজকে ভাপা ইলিশ করতে যাচ্ছি, সঙ্গে ইলিশ মাছ ভাজা। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি ইলিশ মাছ। ছালগুলো মাছ ছিলে নিচ্ছে। মাছ দুটির ছাল ছেলা হয়ে গেছে। এখন আমরা সর্ষেগুলো ভিজিয়ে রাখবো। এখানে আছে সাদা সর্ষা ও কালো সর্ষা। ততক্ষণ আমরা মাছটা কেটে নিচ্ছি। কারেন্ট চলে গেছে, তো আমরা মাছটা কেটে নিয়েছি। মাছের মাথা ও লেজারটাকে আলাদা করে রেখেছি। মাছটা কাটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা সর্ষে বাটতে যাচ্ছি। সর্ষেটা ভালো মতন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে কোনো বালু বা ময়লা না থাকে। সর্ষে ও কাঁচামরিচগুলো আমরা এখন বাটবো সামান্য পরিমাণ লবণ দিয়ে। বাটা শেষ, এখন আমরা বাটাটাকে রাখবো। বাটাটা রেডি। এখন আমরা লবণ, পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন আমরা এর মধ্যে সর্ষে বাটা দিব। সর্ষে বাটা আর সরিষার তেল। মেখে নেব। এখানে এখন এটা কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে সেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কিছুক্ষণ রেখে দেব। আমরা এখন এটা রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে। ততক্ষণ আমরা ভাতটা বসাই দেব। জল গরম হচ্ছে, চালটা ধুয়ে নিয়েছে। গরম জলে এখন চালটা ছেড়ে দেব। মা চালটা ছেড়ে দিচ্ছে। ভাতটা এখন উতাল আসার অপেক্ষা। ভাতটা উতাল এসে গিয়েছে, এখন আমরা এখানে ভাপা ইলিশটি রাখবো। এখন গ্যাসটা অন করে এখন সর্ষে তেল নিয়ে নিচ্ছি একটা বাটিতে। আমরা এখানে কালো জিরে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা না দিলেও হয়। এখন গ্যাসটা অফ করে নিলাম। এখন একে একে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু জল দিয়ে দিলাম। এবারে ঢেকে দিই। ভাতটা উতাল এসে গিয়েছে, আর আমরা ঢেকে দিলাম। ততক্ষণ আমরা ইলিশ মাছটা ভেজে নেব।
মাছে হলুদ লবণ মেখে নেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে গেছে। আমরা সরষের তেল এটা ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে। জালটা কমায় দিচ্ছি। মাছটা এখন তুলে নিচ্ছে না। আমার শুকনো মরিচটা ভেজে নেব। এখন ভাজা হয়ে গেলে গ্যাসটা অফ করে দেব। শুকনো মরিচ আর মাছ ভাজার কাজ শেষ। এবার আমি এই দুটাকে তুলে নিয়েছি। এখন আমাদের ভাপা ইলিশও হয়ে গেছে, ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, শুকনো মরিচ ভাজা হয়ে গেছে, আর ভাতও হয়ে গেছে। এখন আমরা এটাকে বানাবো। সাবধানে তুললেও নাহলে ভেঙে যাবে। আমাদের ভাপা ইলিশ, ইলিশ মাছ ভাজা, শুকনা মরিচ ভাজা রেডি। এখানে মাছ ভাজার তেল দেওয়া আছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।